5 মার্চ 2026 ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে একজন অফিসার বসে বসে সেখানে ঘুমাচ্ছে। আর ওই পুলিশের ছবি তুলেছে একজন যাত্রী। সেই যাত্রী বলতেছে যে আমি সাইড থেকে 5বার ডাক দিছি এই ভদ্রলোককে, আপনি উঠুন, আপনি উঠুন, আপনি উঠুন, কিন্তু আমার ডাকে ওই ইমিগ্রেশন অফিসার সাড়া দেন নাই, অর্থাৎ তিনি ঘুম থেকে উঠেন নাই। পরবর্তীতে তিনি যখন চিৎকার চেঁচামেচি করতেছেন তখন ইমিগ্রেশন পুলিশ ঘুম থেকে উঠছে, অর্থাৎ ওই ইমিগ্রেশন পুলিশ সেখানে বসে বসে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এখন কি সাধারণ মানুষের প্রশ্ন জাগে না, এই ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিয়ে, অর্থাৎ ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে একজন টেরোরিস্ট, একজন সন্ত্রাসী সে দেশের বাইরে পালিয়ে চলে যেতে পারে, কিংবা বিদেশ থেকে একজন সন্ত্রাসী, একজন টেরোরিস্ট সে দেশে প্রবেশ করতে পারে, অর্থাৎ সে ইমিগ্রেশনের কোনো বাধা বিভক্তি ছাড়া। কতগুলো মানুষ এভাবে প্রতিনিয়ত আপ ডাউন করতে পারে, অর্থাৎ কত সন্ত্রাসী এভাবে প্রতিনিয়ত আপ ডাউন করতে পারে। আমাদের বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনের গাফিলতিটা আজকের নয়, যেহেতু আমি একজন প্রবাসী, আমি এই বিষয়টা জানি। আমি কয়েকবার বাংলাদেশে গেছি, সেখানে যাওয়ার পরে আমরা দেখতেছি যে ইমিগ্রেশন কাউন্টারে যারা বসে আছে, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে যারা বসে থাকে তাদের গাফিলতি। দেখা গেছে কি একজন যাত্রী 5 থেকে 6 ঘন্টা জার্নিং করে সে বাংলাদেশে গেছে, হ্যাঁ, যাওয়ার পরে সে ইমিগ্রেশনের থেকে তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু না, ইমিগ্রেশনের এইসব পুলিশ অফিসারদের কারণে অনেক ক্ষেত্রে যাত্রী তাড়াতাড়ি বিমানবন্দর ছেড়ে বাইরে আসতে পারে না। বিমানবন্দরের ওইসব ইমিগ্রেশন কাউন্টারগুলোতে অনেক লম্বা সিরিয়াল লেগে যায়। তারা ওই ডেস্কের ভিতরে বসে বসে গল্প করে এবং কি এক অফিসার অন্য আরেক অফিসারের সাথে চিৎকার চেঁচামেচি করে কথা বলে। এদিক দিয়ে যে একজন যাত্রী 6 থেকে 7 ঘন্টা জার্নি করে আসছে তার কোনো গুরুত্ব নেই থাকে না অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসারদের কাছে। আমি সমগ্র ইমিগ্রেশন অফিসারের কথা বলতেছি না, কিন্তু কিছু কিছু ইমিগ্রেশন অফিসার কিন্তু এই কাজগুলো করে থাকে। এই কারণেই কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট সবসময় অভিযোগের তালিকায় থাকে এই ইমিগ্রেশন পুলিশদের কারণে। সরকার শেষ হয়েছে, সরকার আসছে, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে যাত্রী হয়রানি এখন পর্যন্ত বন্ধ হয়নি। প্রতিনিয়ত বিদেশি প্রবাসীদের সাথে, অর্থাৎ আমরা বাংলাদেশি যারা প্রবাসের মাটিতে আছে আমাদের সাথে সবসময় হয়রানি চলে এই বাংলাদেশ এয়ারপোর্টে। এটা কোন সরকার আসলে ঠিক হবে সেটা আমরা জানি না। যেসব সরকারগুলো অতীতে আসছে কিংবা আসবে, তারা আসার আগে তারা সবসময় কথা দিয়ে থাকে যে আমরা আসলে বিমানবন্দরে হয়রানি বন্ধ করব, কিন্তু না, যারাই আসে আসার পরে দেখা গেছে কি তারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। ইতিমধ্যে যদি আপনি ফলো করেন যে বিমানবন্দর থেকে কিন্তু অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে কি এখনো যাত্রীদের লাগেজ কাটা হয়, যেখানে দেখা গেছে কি এখনো যাত্রীদেরকে হয়রানি করা হয়, যেখানে দেখা গেছে কি যাত্রীদেরকে এখনো তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলা হয়। এই হয়রানি কতদিন পর্যন্ত থাকবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের আহ্বান থাকবে যে এইটা, যে সরকার ক্ষমতায় আসছে সেই যেন প্রবাসীদেরকে একটু সুদৃষ্টিতে দেখেন। এটা হচ্ছে আমাদের আহ্বান, আর আমাদের কোনো আহ্বান নাই, কারণ আমরা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স পাঠাই বাংলাদেশে। বেশিরভাগই বাংলাদেশের অর্থনৈতিক শাখা সচ্ছল থাকে এই প্রবাসীদের পয়সায়। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, প্রশাসনের যেন নজর পর্যন্ত আসে এই ভিডিওটি। কেন এই ভদ্রলোক সেখানে বসে বসে ঘুমাচ্ছে এই কৈফিয়ত কিন্তু আমরা জানতে চাই। আল্লাহ হাফেজ।